মুস্তাফিজ, আমাদের মুস্তাফিজ, বিশ্বসেরা মুস্তাফিজ রহমান। মুস্তাফিজের ওই চোখে ছারখার হবে সবকিছু। বাঘের গর্জন তো কেবল শুরু। আশরাফুল মাহমুদুল্লাহদের বলা হতো টাইগার। টাইগার মানে বোঝেন তো? এবার যেন সত্যিকার অর্থেই পুরো বিশ্ব চিনছে টাইগার কাকে বলে। বিশ্বকাপ টালমাটাল, বুঝতে পারছে আইসিসি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত 24 ঘন্টায় মুস্তাফিজুর রহমানের সঙ্গে যা যা হয়েছে তা রীতিমতো বিস্ময়কর। পুরো বিশ্বই অবাক বনে গেছে। সব ফোকাস মুস্তাফিজের দিকে। কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই সবার দিকেই এখন সমালোচনার ঝড়। মুস্তাফিজ ইস্যুতে তোলপাড় পুরো বিশ্ব। ব্যাপারটা জের এমন পর্যন্ত পৌঁছে গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে ভারতে কোনোভাবেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তৌহিদ হৃদয়রা যখন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে ব্যস্ত, তখন বাংলাদেশও টেবিলের খেলায় একেবারেই পিছিয়ে নেই। আইসিসিও বাংলাদেশের প্রস্তাবে আপাতত কিছুটা ইতিবাচক, যেন বিপাকেই পড়েছে ভারত। রংপুর রাইডার্স ম্যাচটা জিতেছে, শুধু এখানেই আলোচনা সীমাবদ্ধ নেই। রংপুর রাইডার্সের দলেই আছেন এমন কিছু তারকা ক্রিকেটার যারা কিনা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। মুস্তাফিজুর রহমান ছাড়াও লিটন কুমার দাস আছেন, তৌহিদ হৃদয়ের মতো তারকা সব ক্রিকেটার। তাদের প্রতি নজর ছিল। নুরুল হাসান সোহান, ক্যাপ্টেন অফ রংপুর রাইডার্স, তিনি পুরো দলটাকে একজোট করে রেখেছেন। এমনকি মুস্তাফিজুর রহমান সম্পর্কে প্রেসমিটে এসে বলে গেছেন মুস্তাফিজ বিন্দাস আছেন। সিলেটে কনকনে এই ঠান্ডাতেও যেন উত্তাপ বাড়িয়েছে মুস্তাফিজ রহমানের ইস্যু। এরপরে টি-20 বিশ্বকাপেই বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। সবকিছু ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন গাটস দেখিয়েছে, সেটাই প্রমাণ করেছে বারবার। নাসির হোসেনরা নিশ্চিত করেই ভালো ফর্মে নেই, সেই আলোচনাও আছে। তবে দিন শেষে সব আলোচনা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। যারাই হেরেছে কিংবা জিতেছে, ক্রিকেটাররা নিশ্চিত করেই ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বেশ ভালো অবস্থায় আছে। ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস আসছে যে দেশটা তাদের পতাকার সম্মানে এতটুকু ছাড় দিতে নারাজ, সেই দেশের জন্য তো জান দিয়ে লড়াই যায়। পুরো বিপিএলেই রংপুর রাইডার্স যেন আলাদা একটা ব্র্যান্ড। প্রতি বছর নতুন নতুন অনেক দলের যাওয়া আসার ভিড়ে এই দলটা নিজেদের অবস্থান রেখেছে স্পষ্ট। প্রতি বছরই বড় বড় সব তারকাদের এনে দলগতভাবে যে বন্ডিংটা তারা প্রতিষ্ঠা করতে পেরেছে, সেটি নিশ্চয়ই অন্যান্য যে কোনো দলের জন্যই উদাহরণস্বরূপ। রংপুর রাইডার্স শুধু দেশেই না, পুরো বিশ্বেই অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি প্রমাণিত হয়েছে আগেও।